ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সম্মানিত সভাপতি বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত দক্ষিণ বাংলার অন্যতম শীর্ষ দ্বীনী ইদারা দারুল উলুম খুলনার হযরত মুহতামিম সাহেব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, অন্যান্য দিগার উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক দিনী জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো একজন মানুষের ব্যক্তিগত জীবনের কিছু গুরুত্বপূর্ণ পর্ব আল্লাহ সৃষ্টি করে দেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিতরতের নিজাম, একটা সৃষ্টিগত আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরতি ব্যবস্থাপনা, যে মানুষের জীবনে এমন এমন সময় আসে, সেই সময়গুলোতে মানুষের সিদ্ধান্ত মানুষের জীবনে অনেক বেশি প্রভাব সৃষ্টি করে। এটা একজন মানুষের ব্যক্তিগত জীবনেও ঘটে। ওই গুরুত্বপূর্ণ সময়গুলোতে কোনো মানুষ যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, তাহলে সেই ভুলের খেসারত তাকে অনেক দীর্ঘ দিতে হয়। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে তার অনেক সুফল ভোগ করতে পারে, অনেক সাফল্য অর্জন করতে পারে। আবার সিদ্ধান্ত নিতে ভুল করলে তাকে তার খেসারত গুনতে হয় অনেক বেশি। এটা একটা মানুষের ব্যক্তিগত জীবনেও হয়। একটা মানুষ যখন ব্যক্তিগত জীবনে সে যখন তার শিক্ষা জীবন শুরু করবে, তখন সেই শিক্ষা জীবনের সময় কোন পথে কোন দিকে পা বাড়াবে
কেমন শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করবে, কোন সাবজেক্টে সে পড়বে, এই বিষয়গুলো তার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের বিষয়। একজন শিক্ষার্থী, তার অভিভাবক, তারা যদি এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এটা তার পরবর্তী জীবনে অনেক প্রভাব সৃষ্টি করে। শিক্ষা জীবন শেষে যখন একজন মানুষ কর্মজীবনে পদার্পণ করবে, তখন সে কর্মজীবনে কি কাজে সে যোগদান করবে, কি হবে তার প্রফেশন, কি হবে তার পেশা, এটাকে যদি সে সুন্দরভাবে চয়েস করতে পারে সঠিকভাবে, তাহলে এটা তার পরবর্তী জীবনকে সমৃদ্ধ করে। ভুল করলে খেসারত গুনতে হয়। এগুলোকে বলা হয় জীবনের টার্নিং পয়েন্ট, মানুষের জীবনের বাক বদলের মুহূর্ত। এই সময়গুলোতে ভুল করা চলবে না। এই সময়গুলোতে একজন মানুষ ব্যক্তি জীবনে ভুল করলে এটা তার জীবনব্যাপী তার অনেক বেশি খেসারত দিতে হয়, অনেক তাকে এর ভোগান্তি পোহাতে হয়। এটা একজন ব্যক্তির জীবনে যেরকম কথাটা সত্য, ঠিক তদ্রূপ একটি জাতি এবং একটি সম্প্রদায়ের জীবনেও এই কথাটি চূড়ান্তভাবে সত্য। একটা জাতির জীবনে এমন গুরুত্বপূর্ণ কিছু সময় আসে, যেই সময়ের উপর নির্ভর করে সেই জাতির পরবর্তী ইতিহাস রচিত হয়, সেই জাতির আগামী গন্তব্য নির্ধারিত হয়, যে সেই জাতির ভবিষ্যৎ কি হবে, কোন দিকে যাবে। জাতি যদি সেই সময়গুলোতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সেই জাতি উন্নতি করতে পারে, সফলতা অর্জন করতে পারে। আর যদি সেই সময়গুলোতে জাতি তার সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে, তাহলে তার খেসারত অনেক লম্বা গুনতে হয়। কত সুন্দর বলা হয়েছে যে লমহুনে খাতা কি সদিয়ুনে সাজা পাই, লমহুনে খাতা কি সদিয়ুনে সাজা পাই। কয়েক মুহূর্তের ভুল শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত তার শাস্তি ভোগ করতে হয়। ভুল কিন্তু মানুষ শতাব্দীকাল ধরে, সহস্রাব্দীকাল ধরে করে না, ভুল করে কয়েক মুহূর্তেই, কিন্তু সেই ভুলের মাসুল গুনতে হয় শত শত বছর। মোহতারাম হাজিরিন, ইসলামের ইতিহাস যদি আমরা পড়ি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, সিরাতের ইতিহাস, ইসলামের সোনালী যুগের ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি, তাহলে সেখানেও আমরা এমন কিছু ঐতিহাসিক মুহূর্তের সন্ধান পাই, যেই সময়গুলোতে ইসলাম এবং মুসলমানরা, মুসলিম জাতির নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল, ফলে তার সুফল অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উম্মত দীর্ঘদিন পর্যন্ত সেই সকল সিদ্ধান্তের সুফল ভোগ করেছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যে জীবন, বিশেষ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী যে জিন্দেগি 23 বছর, এটাই হলো ইসলামের সর্বোচ্চ মানের সময়, যুগ। দৌরে নবুয়ত, দৌরে রিসালাত, আহদে রিসালাত যেটাই বলি, নবুয়তের যুগ। খায়রুল কুরুনি করনি, নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যুগটা হলো আমার যুগ। তো সেই খায়রুল কুরুনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ যেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার যেই সময়, সেই সময়টাতেও ইসলামের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনে এসেছে। প্রতিটি ক্ষেত্রে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সিদ্ধান্তের মাধ্যমে এটা এক একটা মাইল ফলক তৈরি হয়েছে, যে মাইল ফলককে অনুসরণ করে পরবর্তী উম্মত সেগুলোকে নিজেদের জীবনে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে অনুসরণ করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির, নবুয়তের জীবনের, নবুয়ত লাভ করার পরে
গুরুত্বপূর্ণ একটা বাক বদলের মুহূর্ত ছিল হিজরত। হিজরত ইলাল মদিনা, আল্লাহ নবী মদিনা থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার মতো একটা বড় ধরনের ঝুঁকি নিলেন। হিজরতের বিষয়টা সিদ্ধান্ত গ্রহণ করাটা খুব সহজ বিষয় ছিল না, চারটিখানি কথা ছিল না, অনেক বড় ঝুঁকি নিতে হয়েছে, অনেক বড় ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। দুইটা জিনিসের উপর ভিত্তি করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল অনেক বড় ঝুঁকি, আর একটা ছিল অনেক বড় ত্যাগ। সিদ্ধান্ত নেওয়ার সময় এই দুটো বিষয়কেই মাথায় রাখতে হয়। প্রয়োজনে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে ভয় করলে সেই জাতি সফল হতে পারে না। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো বাইতুল্লাহ, কোনো কাবা নাই যেটাকে সরাসরি বাইতুল্লাহ বলা হবে। একমাত্র ভূখণ্ড মক্কা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। মসজিদে হারাম যে বাইতুল্লাহকে কেন্দ্র করে গড়ে উঠেছে, 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ভূখণ্ড এমন নাই। একমাত্র ভূখণ্ড পবিত্র মক্কা, যেখানে বাইতুল্লাহ মসজিদে হারামকে কেন্দ্র করে হাজার হাজার বছরের অনেক ঐতিহ্য এবং ইতিহাস রচিত হয়েছে। হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর নবীর পূর্বসূরি বংশধরদের সকল স্মৃতি, সকল ইতিহাস, সুখ দুঃখের হাসি কান্নার অনেক স্মৃতি জড়িয়ে ছিল মক্কার সাথে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই মক্কায়, শৈশব কেটেছে মক্কায়, যৌবন কেটেছে এই মক্কায়, নবুয়ত লাভ করেছেন এই মক্কায়। নিজের বাবা মা, নিজের পূর্বপুরুষ সকলে শায়িত আছে এই মক্কার মাটিতে। এই সব কিছু ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছুকে এক পাল্লায় রেখেছেন। এই সকল সুখের স্মৃতি ত্যাগ করেছেন। এই সকল নিজের আনন্দ ঘন অতীতকে তিনি ত্যাগ করেছেন, শুধুমাত্র একটা জিনিসকে সামনে রেখে। মক্কায় সব কিছু থাকলেও যেই দিন তিনি দুনিয়াতে নিয়ে এসেছেন, যেটা তার জীবনের মিশন, যেটা তার জীবনের ভীষণ, যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহর নবী দুনিয়াতে প্রেরিত হয়েছেন, সেটা শুধুমাত্র অতীতের স্মৃতিকে আঁকড়ে ধরা নয়। যে আদর্শ নিয়ে তিনি এসেছেন, সে আদর্শ শুধুমাত্র অতীতের স্মৃতি আর গালগল্প নয়। যে আদর্শ নিয়ে তিনি জমিনে এসেছিলেন, সে আদর্শ শুধুমাত্র অতীতের ইতিহাস চর্চা করা নয়, বরং সেই আদর্শ ছিল গোটা উম্মতের জন্য, গোটা মানব সভ্যতার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করা। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর অতীতকে বিসর্জন দিয়েছেন। মক্কা শহর, বাইতুল্লাহর শহর, মসজিদে হারামের শহর, জমজমের শহর, মাকামে ইব্রাহিমের শহর, নিজের পূর্বপুরুষদের শহর, নিজের জন্মস্থানের শহর, নিজের শৈশব কৈশোর যৌবনের শহর, এই সব কিছু ছাড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হলেন। অনেক বড় ঝুঁকি ছিল। যাবেন কোথায়? এমন এক দেশে, নতুন এক দেশে তিনি চলে যাচ্ছেন, যেখানে তার জন্ম নয়, যেটা তার নিজের সম্প্রদায় নয়, যেটা নিজের জাতি নয়। কিন্তু তারা আশ্বাস দিয়েছে, আল্লাহর নবীর মিশনকে তারা নিজেদের মিশন বানিয়ে নিয়েছে। যাদের সাথে হয়তো রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু তাদের সাথে আদর্শের সম্পর্ক। ইসলামের পরবর্তী ইতিহাস সোনার মদিনাকে কেন্দ্র করে রচিত হয়েছে। ইসলামে আজ পর্যন্ত সোনার মদিনার যেই গুরুত্ব, পৃথিবীর আর কোন শহরের সেই গুরুত্ব নাই। আল্লাহর নবীর আনিত ইসলামের দ্বারা পরিচালিত হচ্ছিল না। সেখানে আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন। 10 বছরের মাথায় আল্লাহর নবী শুধু মদিনা নয়, বরং 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া এমন শান্তি এবং নিরাপদ কায়েম করেছিলেন,
12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া জুড়ে আল্লাহর পয়গম্বর তার আনিত দ্বীন এবং ইসলামকে এমন ভাবে কায়েম করেছিলেন, 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে খেলাফতের শাসন কায়েম হয়েছিল, ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়েছিল। শহরের পর শহর দূরে 12.5 লক্ষ বর্গ মাইল ইসলামী হুকুমতের আওতায় আল্লাহর নবী এনেছিলেন। মুহতারাম হাজিরিন, এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হিজরতের সুফল। দ্বিতীয় আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, আল্লাহর নবী হিজরতের পরে গিয়ে সবচেয়ে বড় যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত হলো এই যে এতদিন পর্যন্ত ইসলামের নীতির মধ্যে 2টা মৌলিক কর্মসূচি ছিল। একটা ছিল মানুষকে দাওয়াত দাও, শুধুমাত্র দাওয়াতের কাজ। আরেকটা কাজ ছিল মানুষের কাছে দ্বীন শেখাও, তালিম ছিল, তালিমে দ্বীন ছিল, আর তাবলীগে দ্বীন ছিল। দ্বীনের দাওয়াত ছিল আর দ্বীনের তালিম এবং দ্বীনের শিক্ষা ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সেখানে একটা অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পরেই সর্বপ্রথম আল্লাহর নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন শুধুমাত্র দাওয়াত এবং তালিমের মাধ্যমে নবীজির আনিত মিশন, নবী যেই মিশন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন সেই মিশন সাকসেসফুল হবে না, সেই মিশন পরিপূর্ণ সফল হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দ্বিতীয় বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন। সেটা হলো ইসলামের মৌল কর্মসূচির মধ্যে আরেকটি নতুন ধারা তিনি সংযুক্ত করলেন। তিনি আরেকটি নতুন করে মূল কর্মসূচি হাতে গ্রহণ করলেন। ইসলামের তালিম এবং তাবলীগের সাথে সাথে তৃতীয় আরেকটা কাজ উম্মতের হাতে তুলে দিলেন, সেটার নামই হলো জিহাদ, সেটার নামই হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কর্মসূচি। আমরা এটাকে বলি যে তালিমে দ্বীন ছিল, তাবলীগে দ্বীন ছিল, দ্বীনের শিক্ষা ছিল, দ্বীনের দাওয়াত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর এবার দ্বীনের দাওয়াত আর দ্বীনের শিক্ষার পাশাপাশি দ্বীনকে বিজয়ী করবার এই মেহনত তিনি তার কর্মসূচির মধ্যে সংযুক্ত করলেন। তালিমে দ্বীন, তাবলীগে দ্বীনের পাশাপাশি তাগলিবে দ্বীন, দ্বীনকে গালেব করার মেহনত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত করলেন। এটা ছিল আল্লাহর নবীর জিন্দেগিতে একটা বড় টার্নিং পয়েন্ট, ইসলামের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাগলিবে দ্বীনের কর্মসূচি যখন যুক্ত করলেন, দ্বীনকে বিজয়ী করবার কর্মসূচি যখন ইসলামের মধ্যে যুক্ত করলেন, ইসলামের শক্তি বৃদ্ধি পেল, ইসলাম একটা শক্তিশালী ধর্মে পরিণত হলো, মুসলমান এক শক্তিশালী জাতিতে পরিণত হলো। মুসলমানদের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ আসলো, আল্লাহ নবী জিহাদের মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলোকে তিনি মোকাবেলা করলেন। আল্লাহ নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন একে একে শত্রুদের সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করবার সিদ্ধান্ত, শুধুমাত্র জুলুম সহ্য করবার সিদ্ধান্ত নয়। আল্লাহ নবী বদরের রণাঙ্গনে জিহাদ করলেন, মাত্র 313 জন নিয়ে 1000-এর মোকাবেলায় জিহাদ করলেন। উহুদের ময়দানে 700 জন নিয়ে 1000-এর মোকাবেলায় যুদ্ধে অবতীর্ণ হলেন। খন্দকের রণাঙ্গনে 3000 যোদ্ধা নিয়ে 10,000-এর বাহিনীকে মোকাবেলা করলেন। একটার পর একটা যুদ্ধ চলল। মদিনার ভিতরে ইহুদিদের সঙ্গে একটার পর একটা লড়াই করলেন। বনু কাইনুকায়ের সাথে যুদ্ধ হলো, বনু নজিরের সাথে যুদ্ধ হলো, বনু কুরাইজার সাথে যুদ্ধ হলো। আমার নবী যুদ্ধের পর যুদ্ধ করলেন। সোনার মদিনার মসজিদ নববীতে তালিম আর দাওয়াতের মেহনত চলল। জিহাদের রণাঙ্গনগুলোতে, জিহাদের রণাঙ্গনগুলোতে, জিহাদের ময়দানগুলোতে জিহাদ চলল। 7 এবং 8 বছরের মাথায় আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মক্কা বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেলেন। আমি ধাপে ধাপে ইসলামের অগ্রগতির বিষয়গুলো আলোচনা করছি। আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় টার্নিং পয়েন্ট জীবনে যে সিদ্ধান্তের মধ্য দিয়ে হয়েছে সেটা হলো জিহাদ করতে হবে। এতদিন পর্যন্ত আমরা জিহাদ করি নাই, সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করেছি। দুনিয়াবাসী দেখেছে
সোজা আঙ্গুলে ঘি উঠে না। এতদিন পর্যন্ত আমরা আঙ্গুল সোজা রেখেছি, মক্কার 13 বছর অনেক চেষ্টা করেছি, হাতে ধরেছি, পায়ে ধরেছি, অনুনয় করেছি, বিনয় করেছি, এক গালে চর মারলে আরেক গাল পেতে দিয়েছি যে আরেকটা চর মারো, তবুও একটু ঘি দাও, কিন্তু কোনো কথায় ঘি উঠে নাই, কোনো কথায় দুরাচাররা কথা শুনে নাই, কোনোভাবেই তারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করবার সুযোগ দেয় নাই, ইসলামের সুশীতল শান্তির সামিয়ানা আল্লাহর জমিনে বিস্তৃত করবার কোনো সুযোগ তারা দেয় নাই। আল্লাহর নবী এটা সাব্যস্ত করার পর দ্বিতীয় সিদ্ধান্ত নিলেন হিজরতের পরেই যে ইসলাম এখন থেকে শুধুমাত্র আত্মরক্ষার দিন নয়, বরং এখন থেকে পাল্টা আঘাতের দিন শুরু হয়েছে। আঘাত করলে এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। যে আঘাত করতে আসবে ইসলামের উপর, যে আঘাত করতে আসবে মুসলমানদের উপর, এবার তার হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, এখন থেকে পাল্টা আঘাত করা হবে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ছিল, তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি, হিজরত, জিহাদ এবং 3 নম্বর সিদ্ধান্ত ছিল আল্লাহর নবীর হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার ইতিহাস আমরা জানি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা থেকে 1400 সাহাবায়ে কেরামের জামাত নিয়ে এসেছিলেন মক্কায়। উদ্দেশ্য ছিল উমরা করবেন, উদ্দেশ্য ছিল উমরা করবেন। কিন্তু মক্কার কুরাইশ, কাফেররা, মুশরিকরা নবীজিকে বাধা দিল। সেখানে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে শপথ গ্রহণ করেছিলেন যে উদ্দেশ্য সাধন করার জন্য, মঞ্জিল পর্যন্ত পৌঁছার জন্য হয় আমরা উদ্দেশ্য সাধন করব, না হয় জীবনের পতন ঘটাবো। হয় আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করব, আর না হয় আমরা এখানে জীবন দিয়ে লড়াই করব, কিন্তু আমরা পিছপা হব না। এইরকম একটা কঠিন অবস্থার মুখোমুখি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেখানে আমরা জানি, হুদাইবিয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার যুদ্ধের সময়, হুদাইবিয়ার এই ঘটনাকে, তালেবে ইলম ভাইরা আছেন, হুদাইবিয়ার এই ঘটনাকে ইতিহাসের মধ্যে 3টি নামে আখ্যায়িত করা হয়। 1 নম্বর হলো এটাকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া, হুদাইবিয়ার উমরা। 2 নম্বর এটাকে বলা হয় গজওয়াতুল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধ। 3 নম্বর এটাকে বলা হয় সুলহুল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। একটা ঘটনার নাম কয়টা? 3টা নাম। হুদাইবিয়ার উমরা, হুদাইবিয়ার যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি। এক ঘটনার 3 নাম কেন? ঘটনার 3 নাম হওয়ার কারণ হলো এই, প্রথমে আল্লাহর নবী উমরার উদ্দেশ্যে এসেছিলেন, এই জন্য এটাকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া। এরপরে যখন তারা বাধা দিল এবং তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মাটিতে ওনাকে অবরুদ্ধ করে ফেলল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে যুদ্ধের শপথ গ্রহণ করেছিলেন। সাধারণ শপথ নয়, আমরণ যুদ্ধ করার শপথ। হয় আমরা সব মারা যাব, আর না হয় আমরা আমাদের ভাই ওসমানের হত্যার প্রতিশোধ গ্রহণ করে ছাড়ব। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় গজওয়াতুল হুদাইবিয়া। কিন্তু শেষমেশ উমরাও করা হয় নাই, যুদ্ধও করা হয় নাই, হয়েছিল সন্ধি করা হয়েছিল। এই জন্য চূড়ান্তভাবে এই ঘটনার নামকরণ করা হয় সুলহুল হুদাইবিয়া। হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যময় এবং সবচেয়ে প্রজ্ঞাময় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আবার বলছি, লক্ষ্য করেন, হুদাইবিয়ার সন্ধি এটা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ,
সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে প্রজ্ঞাপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিচক্ষণ রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হয়ে একটি জাতিকে তার গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে বিজয়ের চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়ার জন্য সন্ধির মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের জন্য আগামীর ঐতিহাসিক বিজয়ের ভিত রচনা করেছিলেন। হুদায়বিয়ার সন্ধিতে আমরা জানি সেখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে দেখতে নতি স্বীকার করেছিলেন। নতি স্বীকার করে কাফেরদের সঙ্গে, মক্কার কুরাইশদের সঙ্গে তিনি সন্ধি করেছিলেন। সেখানে এমন দুটি শর্ত ছিল, সন্ধির চুক্তিনামায় এমন দুটি ধারা ছিল, যেই দুইটি ধারা মুসলমানরা কেউ মেনে নিতে পারছিলেন না, মানতে অনেক কষ্ট হচ্ছিল। একটা ধারা ছিল সেখানে যে যদি মক্কা থেকে কোনো মানুষ মুসলমান হয়ে মদিনায় চলে যায়, তাহলে সেই মুসলমানকে চাহিবা মাত্র মক্কাবাসীদের কাছে তিনি ফেরত দিতে বাধ্য থাকবেন। পক্ষান্তরে মদিনা থেকে কোনো মুসলমান যদি কাফের হয়ে মক্কায় ফিরে আসে, মক্কাবাসীরা তাকে মদিনায় ফেরত দিতে বাধ্য থাকবে না। বাহ্যিকভাবে দেখতে দেখা গেল যে একতরফা শর্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এই শর্ত ছাড়া যদি তোমরা চুক্তি না করো, এই শর্ত মঞ্জুর, এই শর্ত মঞ্জুর। নবীজি প্রথমেই বলেছিলেন যে আজ কুরাইশরা এমন যে কোনো শর্ত দিবে, যেই শর্তে আল্লাহর ঘর বাইতুল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা পায়, আমি সেই শর্তেই তাদের সঙ্গে চুক্তি করব, সেই শর্তেই আমি তাদের সাথে সন্ধি করব। এই শর্তের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহর কোনো অসম্মান হয় না। নবীজি বললেন এই শর্ত মঞ্জুর। তারা বলল, আপনি এবার ওমরা করতে পারবেন না, আপনাকে এবার ফিরে যেতে হবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এইবার ওমরা করব না, আগামী বছর এসে ওমরা কাজা করব, সেই শর্ত মঞ্জুর। আল্লাহর পয়গম্বর একটা একটা করে শর্ত মঞ্জুর করলেন। সাহাবায়ে কেরাম এইভাবে এমন নতি স্বীকার করে সন্ধি করতে প্রস্তুত ছিলেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ়চেতা, সুদূর প্রসারী চিন্তার আলোকে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিশ্লেষণ করেছিলেন যে ইসলাম এবং মুসলমানদের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি হলো শান্তিপূর্ণ নিরাপদ উপায়ে সারা বিশ্বময় ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। শান্তিপূর্ণ উপায়ে নিরাপদ পরিবেশে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত যদি আমরা এখন পৌঁছাতে পারি, ইতিমধ্যে বিভিন্ন জিহাদের মাধ্যমে মুসলমানদের যে শক্তিটুকু অর্জন হয়েছে, যদি আমরা এখন একটা নিরাপদ পরিবেশ পাই, আমরা যদি কিছুদিন শান্তিপূর্ণ উপায়ে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি, ইসলাম অনেক দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। এবং সত্যিকার অর্থেই হুদায়বিয়ার মাধ্যমে, সন্ধির মাধ্যমে মুসলমানদের সামনে সেই সুমহান সুযোগটি তৈরি হয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাজনৈতিক প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তকে সমর্থন শুধু নয়, বরং আল্লাহ পাক এর ভূয়সী প্রশংসা করেছেন। আল্লাহর নবী যখন হুদায়বিয়ার সন্ধি করে মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের মন মরা ছিল, তাদের মনের মধ্যে সীমাহীন দুঃখ ছিল যে আসলাম ওমরা করতে, আল্লাহর ঘর জিয়ারত করব, ওমরাও করতে পারলাম না। আমরা ফিরে যাচ্ছি, আবার এমন একটা সন্ধি করলাম যেই সন্ধির মধ্যে বাহ্যিকভাবে আমাদেরকে ছাড় দিতে হয়েছে, মক্কার কুরাইশরা ছাড় দেয় নাই, তা আমরা পাইলামটা কি? তাদের সকলের অন্তরের মধ্যে এরকম একটা হতাশা ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের হৃদয়ে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে কারীমের সূরাতুল ফাতহ নাযিল করেছিলেন। আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে একটা ঐতিহাসিক বিজয় দান করেছি, ঐতিহাসিক বিজয় দান করেছি। সাহাবায়ে কেরাম অনেকে তখন বুঝে নাই যে এটা বিজয় হলো কেমনে। আমরা সন্ধি করলাম, কাফেররা কঠিন শর্ত দিল, আমরা মেনে নিলাম। আমাদেরকে শর্তের দিক থেকে, চুক্তির ধারার দিক থেকে আমাদেরকে নমনীয়তা অবলম্বন করতে হলো, বিজয় আমাদের হলো কোত্থেকে? তৎক্ষণাৎ অনেক সাহাবাদের বুঝে আসে নাই, কিন্তু আল্লাহর কথার উপর ঈমান,
আস্থার বিশ্বাস ছিল ঠিক। 2 বছরের মাথায় সকল সাহাবায়ে কেরাম এই হুদাইবিয়ার সন্ধির যে তাৎপর্য এবং তার যে সফলতা তারা হাতে হাতে টের পেয়েছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম পরবর্তী উম্মতকে লক্ষ্য করে বলতেন, আনতুম তাউদ্দুন আল ফাতহা ফাতহা মাক্কাতা ওয়া কুন্না নাউদ্দুল ফাতহা ফাতহা ওয়া কুন্না নাউদ ওয়াকাদ কানা ফাতহু মাক্কাতা ফাতহান ওয়া কুন্না নাউদ্দুল ফাতহা সুলহুল হুদাইবিয়া। সাহাবায়ে কেরাম বলতেন, হে উম্মত, তোমরা আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় মনে করো মক্কা বিজয়কে। নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় মনে করো তোমরা মক্কা বিজয়কে, যে মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী বাইতুল্লাহর ঘরকে, আল্লাহর ঘরকে সকল মূর্তি মুক্ত করেছিলেন। আল্লাহর ঘর থেকে 360টা মূর্তিকে তিনি ভূপাতিত করেছিলেন। মক্কা বিজয়ের মাধ্যমে যেই নগর থেকে আল্লাহর নবী বিতাড়িত হয়েছিলেন, যেই নগর থেকে আল্লাহর নবী জুলুম এবং নির্যাতন সহ্য করে যেখান থেকে তিনি প্রস্থান করতে বাধ্য হয়েছিলেন, যেই শহর তিনি ছাড়তে বাধ্য হয়েছিলেন, যেই শহরে তার জীবনে সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল, মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী সেই মক্কায় আবার বিজয়ী বেশে প্রবেশ করেছিলেন। মক্কা বিজয়ের পর গোটা আরব 1 বছরের মধ্যে ইসলামের শামিয়ানার নিচে জড়ো হয়েছিল। এই জন্য সাধারণ মানুষ, সাধারণ মুসলমানরা মক্কা বিজয়টাকেই আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় বলে আখ্যায়িত করে। কিন্তু সাহাবীগণ বলেন যে মক্কা বিজয় এটা আসলে একটা মামুলি বিজয় ছিল, মক্কা বিজয় একটা সাধারণ বিজয় ছিল, আসল বিজয় ছিল হুদাইবিয়ার সন্ধি। আসল বিজয় হুদাইবিয়ার সন্ধি কেমনে ছিল অত দীর্ঘ সূক্ষ্ম আলোচনার মঞ্চ এটা নয়। তবে এতটুকু কথা যে মক্কা বিজয়ের ভিত রচিত হয়েছিল হুদাইবিয়ার মাঠে। যদি হুদাইবিয়ার মাঠে আল্লাহর নবী সেভাবে সন্ধি না করতেন তাহলে মক্কা বিজয়ের জন্য এই উপযুক্ত পরিবেশ তৈরি হতো না। হুদাইবিয়ার সন্ধি চুক্তি হয়েছিল বলেই আল্লাহর নবী রোম সম্রাট, পারস্য সম্রাটের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পেরেছিলেন। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল বলেই আল্লাহর নবী খায়বার বিজয় করে ইহুদিদের কোমর ভেঙে দিতে পেরেছিলেন। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল বলেই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু, সবচেয়ে ষড়যন্ত্রকারী শক্তি, সবচেয়ে ষড়যন্ত্রকারী ভয়াবহ মানবতার দুশ্মন ইহুদিদের কোমর হাজার হাজার বছরের জন্য ভেঙে গুড়িয়ে দিতে পেরেছিলেন। এই জন্যই হুদাইবিয়ার সন্ধির এই তাৎপর্য। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে ইহুদিদের বিপর্যয় ঘটেছে। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে বড় বড় রাষ্ট্রগুলোর সঙ্গে ইসলামের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম আরবের বাইরে বিভিন্ন এলাকায় নিরাপদে প্রচার লাভ করার সুযোগ পেয়েছে। হুদাইবিয়ার সন্ধির চুক্তির বলেই আল্লাহর নবী 2 বছরের মাথায় মক্কা বিজয় করবার সুযোগ পেয়েছিলেন।